ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, ত্রয়োচত্বারিংশ অধ্যায়ের পরবর্তী অংশ। শান্তমূর্তি সদাশয় রাজার শত্রুগণ দেখে যেন জ্বলন্ত পাবক, নারী যত হর্ষিত রূপদর্শনে, যেন কামমূর্তিমান চিনতে মনে মনে। নন্দ আতি গোপ যত দেখিতে লাগিল, ব্রজের গোপাল বলি সকলে জানিল। ব্রজ শিশু সহ হরি খেলে কে প্রকারে, সেই রূপ ব্রজবাসী দেখিল তাহারে। হেরিল নৃপতিগণ শান্তিদাতা বলি, বসুদেব পুত্র রূপে দেখিল সকলে। মুনিগণ অনুক্ষণ করে দর্শন, বিরাট মূরতি কৃষ্ণ নয়ন মোহন। কংসরায় মহাকায় কৃষ্ণের দেখিল, সমন সমান রূপ নয়নে হিরিল। যোগীগণ যোগে বসি দেখে নারায়ণ, পরম কারণ সেই শ্রীমধুসূদন। এই রূপে কৃষ্ণ রূপ হেরিল সকলে, বলরাম সঙ্গে কৃষ্ণ রঙ্গালয়ে চলে। হেলায় বিনাশী কুবলয় হস্তিবরে, দুই ভাই প্রবেশিল হরিষ অন্তরে। কংসরাজ হৃদহে ভয়েতে আকুল, উদ্বিগ্ন হইল কংস ভয়ে মূলে হয় ভুল। এক দৃষ্টে দুই ভাই করে দর্শন, রণস্থলে বিরাজিত ভাই দুইজন। পরম সুন্দর যেন আকর্ণ নয়ন, রাজানুলম্বিত বাহু বলয় ভূষণ। বিবিধ রতন অঙ্গে হয়েছে শোভিত, গলে দোলে বনমালা বিচিত্র রচিত। বক্ষ শোভে মনোহর কৌস্তভ ভূষণ, কোটি তটে কত আভা সুপিত বসন। শোভিত সুন্দর বেশে ভাই দুইজন, নট যথা নট্টালয়ে করয়ে কীর্তন। সমুজ্জ্বল আভা সম দর্শন করে, মঞ্চের উপরি বসি যত নরবরে। মহানন্দে সভাস্থিত যত শোভাগণ, মনোহর যুগ্মরূপ করে নিরীক্ষণ। কেহ বলে সাধারণ দুই ভাই নয়, নবরূপে নারায়ণ জনম নিশ্চয়। এই রূপে সকলেতে কহিতে লাগিল, ভুবন মোহন রূপে সকলে মুদিল। নয়নে হিরিয়া সেই সুচাদ বদন, আনন্দ শরীরে সবে হইল মগন। পরম সুন্দর রূপ সকলে হেরিল, সভাজন সকলেই বিস্ময় মানিল। আশ্চর্য হইয়া তবে কহে জন সর্বজন, মানব না হবে কহু ভাই দুইজন। পরম পুরুষ হবে জানেন নিশ্চয়, জগত কারণ দোহে নাহিক সংশয়। বসুদেব গৃহে দোহে জন্ম লভিল, ব্রজপুরে নন্দালয়ে গোপনে রাখিল। কিছুকাল হর্ষে রহি নন্দের আবাসে, পুতনা সংহার করে শিশু অনাশে। তৃণাবর্ত আদি যত অসুরে বধিল, শিশু গলে মায়ারূপী বৃক্ষ উপাড়িল। বোম নাম দৈত্যবরে করিল নিধন, অবহেল করে সেই দাবাগ্নি ভক্ষণ। বিষম কালীয় নাগে দমন করিল, দেবেন্দ্রের দর্প যত সকলই হরিল। বাম হস্তে ধরে সেই গিরি গোবর্ধন, মহাবেগে ইন্দ্রবারি করিল দমন। গুরুনারী বজ্রবাত হয় তার পর, সপ্তাহ রাখিল ধরি সেই গিরিবর। এমন সুন্দর কান্তি করি দর্শন, ব্রজ গোপিকার সব দুঃখ বিমোচন। যদুকুলে জন্মলয় জগত কারণ, দেখিতে সুন্দর রূপ ভুবন মোহন। বলরাম ব্রণধাম অগ্রজয়ীহার, প্রলম্ব অসুরে ইনি করেন সংহার। কালবে অনরক্ষা করে দিব বিনাশী তাহারে, এই রূপে সভে সহে কহে সভার মাঝারে। তারপর শুনো নর বড় অদ্ভুত কথন, রঙ্গস্থলে নানা কথা চলিছে যখন। তুরভেরি কাঁসি ঢোল বাজে শত শত, বাদ্য শব্দে মল্লগণ খেলে অবিরত। রণস্থলে দুইজন দাঁড়াইয়া রহে, চানুর মুষ্টিক তবে তাহাদের কহে। শুনো কহি নন্দসুত আমাদের বচন, আর কহি শুনো হে তুমি শঙ্কর্ষণ। মহাবলবান হও তুমি দুই সহোদর, যে কথা প্রবণে আজ কংস নরবর। মল্লযুদ্ধ শুনি পুন তোমরা দুজন, তোমাদের আনিয়াছে করি মন্ত্রণ। অতএব কহি শুন নন্দের কুমার, মল্লযুদ্ধ করো এবে সঙ্গেতে আমার। শ্রবণে তাদের কথা কহে জনার্দন, যুদ্ধে কি জানি মোরা গোপের নন্দন। ধনুর্যজ্ঞ দর্শনে আইন সম্প্রতি, হেন উপযুক্ত নয় আমাদের প্রতি। কৃষ্ণর বচনে তবে চানুর কহিল, মল্লযুদ্ধ হেরিবার নিপতি ইচ্ছিল। কংসরাজ কংসর মহারাজ কংসরাজ, করিবে দর্শন এই হতু আমাদের তোমাদের হেথা নিমন্ত্রণ।
মল্লযুদ্ধ করো আজ আমাদেরও শনে, প্রফুল্লিত হবে রাজা তাহা দর্শনে, সন্তুষ্ট হইবে নিপ তোমাদেরও প্রতি, অতএব নন্দসুত করতর আগতি, নৃপতি সম্মান হেতু হিতাগমন, রাখ রাজার মান তোমরা দুইজন, ভূপতি হইলে তুষ্ট সবে তুষ্ট হয়, শাস্ত্রের বচন ইহা কৌ মিথ্যা নয়, অতএব মল্ল সহ কর মল্ল খেলা, আমাদের বাক্য নাহি করো অবহেলা, শুনিয়া চানুর বাক্য যশোদা তনয়, মৃদু হাসি মল্লপতি মৃদু ভাষে কয়, নহে মল্লবর কহি বাক্য সার, রাজার সম্মান রক্ষা উচিত হওয়ার, ভূপতির প্রাণ রক্ষা করিব সতত, অনুজ্ঞা পালনে আর না রব বিরত, অনিল মোদের হেথা করি নিমন্ত্রণ, রাজ অনুগ্রহ ইহা জানে সর্বজন, রাজার জানিত ব্যক্তি সেই জন হয়, তার শ্রেষ্ঠ সংসারে কোন জন হয়, মল্লযুদ্ধ হেতু যদি আনিল হেথায়, ইহা হতে কি বাসুক আছে ধরায়, আর এক কথা কহি শুনো মল্লগণ, বলহীন হই মোরা পালক দুজন, তবে আমাদের প্রতি উপযুক্ত হয়, সমবলি সহযুদ্ধ করিব নিশ্চয়, আনন্দ উদয় তবে হইবে অন্তরে, সার কথা কহিলাম সবার গোচরে, নিপতি আনন্দে দোহে অবশ্য সাধিব, সমবলি সহযুদ্ধ অবশ্য করিব, আনি দেহ তুল্য বলি যত মল্লগণ, করিব তাদের সহ মোরা মল্লরণ, এর করিলে রূপ কার্য শুনো শুনো সবে, মল্ল সভা সদগণ অধর্ম না হবে, নিপতি সম্মুখে হবে ক্রীড়া ও কৌতুক, সকার্য সাধনে কবু না হব বিমুখ, আর শুনো পরীক্ষিত অপূর্ব বচন, শ্রীকৃষ্ণের মুখে ইহা করিবে শ্রবণ, তদন্তর কংসচর কহিল তখন, বয়স বালকে বটে বলে বিচক্ষণ, মহাবলধর হও দুই ভাইজন, তোমাদের মত বীর না করি দর্শন, হেলায় বদিলে তুমি হস্তি কুবলয়, কত বল ধরো তার সীমা নাহি হয়, মহাবল পরক্রান্ত তোমরা দুজন, মম সহ যুদ্ধ তুমি করহ এখন, শাস্ত্রের উচিত হয় যোদ্ধার বিহিত, যে যাচে তাহার সঙ্গে যুদ্ধই উচিত, তুমি মোর সঙ্গে যুদ্ধ করহ এখন, মুষ্টিকের সহরণ কর সংকর্ষণ, কহিলাম সার কথা তোমার সাক্ষাতে, উচিত বা যা কার্য তাহা কর বিধিমতে, সুবোধ রচিত গীত শোনো সর্বজন, পাপ তাপ দূর হয়ে যাবে শাস্ত্রের বচন, ইতি মল্লক্রীড়ার উদ্যোগ চতুশ্চতারিংশ অধ্যায়। নবদেব কহে পরে শুনো নরপতি, সম্মতি জানাই কৃষ্ণ চানুরের প্রতি, চানুর কহিল তবে অতক্ষণ পরে, বিলম্ব কি ফল বড় যুদ্ধ করতরা করে, আইস করহ যুদ্ধ আমাদের শনে, অবিলম্বে রাজ আজ্ঞা পালো দুইজনে, মোর সহ যুদ্ধ করহ এখন, মুষ্টিকের সহযোজ ওয়ে সংকর্ষণ, তবে দেব যদুপতি আনন্দে মাতিল, পরস্পর চারিজন মল্ল আরম্ভিল, আটিয়া ছাটিয়া পরে কুটির বসন, তাল ঠুকি দুই ভিতে রহে দুইজন, প্রথমেতে হাতে হাতে ঠেলাঠেলি করে, তদন্তরে বুকে বুকে গলাগলি করে, পদে পদে আঘাত হানিল পরস্পর, জানুতে জানুতে যুদ্ধ হয় তদন্তর, মাঝে মাঝে চারিজনে হুঙ্কার ছাড়িছে, প্রলয়ের কালে যেন পবন ডাকিছে, মাথে মাথে পরস্পর করিছে আঘাত, প্রলয়ে কালেতে যেন হয় বজ্রপাত, এই মতো পরস্পর মল্লযুদ্ধ করে, দেহে দোহে গড়াগড়ি যায় ভূমির উপরে, কেহ কহে উচ্চ কেহ নিচে উত্থান পতন, প্রভুরণ স্থল মাঝে করয়ে ভ্রমণ, জড়াজড়ি ধরাধরি পড়ে ভূমিতলে, কেহ পিছু কেহ পাছু সেই রঙ্গস্থলে, ভূমিতলে বসে প্রভু বেগেতে গমন, ঘন ঘন শ্বাস ছাড়ে করে আস্ফালন, ক্রোধেতে কম্পিত অঙ্গ রক্ত লোচন, এইরূপে মল্লক্রীড়া করে নারায়ণ, ভয়ঙ্কর মল্লযুদ্ধ রঙ্গস্থলে হয়, করতালি দেয় যত দর্শক নিচয়, চট চট শব্দে হলো বধির শ্রবণ, অধৈল অদ্ভুত রণ বৈষম দর্শন, সভাসদগণ সবে ভয়েতে কাতর, নারীর দর্শনে ব্যাকুল অন্তর, মানসে বিচারিত থা কোনো প্রয়োজন, কহিলেন পরস্পরে করি সম্বোধন, বলে কি কংসরাজ অধর্ম করিল, কৌশলে বোধিতে শিশু একার্য সাধিল, পাপ ও সভা মাঝে থাকা উপযুক্ত নয়, নিতান্ত শিশু যে এই নন্দেরও তনয়, মল্ল মহামল্ল হয় সেই কংসের রক্ষিত, শিশু সহ যুদ্ধ কবু না হয় উচিত,
হেন নিন্দনীয় কার্য নহে দর্শন, রাজার উচিত নহে সভা সৃজন। আপনি দেখিছে বসিয়ে কি অবিচার, যুগল শিশুরে এবে করিবে সংহার। বিষম সমর ইহা অতিহীন কাজ, অধর্ম করিছে মহা একই কংসরাজ। নিবারণ নাহি করে কংস নরপতি, উৎসাহ দিতেছে যুদ্ধে দেখিল সম্প্রতি। অতএব অধর্ম ইহা বুঝিলাম মনে, অতিশয় পাপ হয় ইহা দর্শনে। চানুর মুষ্টিক দুই মহামল্ল হয়, বজ্রসম দেহ দোহা খ্যাত ধরাময়। বিষম আকৃতি যেন গিরির আকার, সুকমল তাহে এই যুগল কুমার। ইহাদের সহযুদ্ধ যুক্তিযুক্ত নয়, হেন অনুচিত কর্ম সেই স্থানে হয়। অধর্মেতে পরিপূর্ণ এই সভাস্থান, বিজ্ঞের উচিত নহে তথা অবস্থান। অধর্ম অর্জিতে নৃপ হেন কর্ম করে, হতেছে অন্যায় কর্ম সবার ভিতরে। অধর্ম আচার যদি করে কোনো জন, ধার্মিক সে স্থানে নাহি রহে কদাচন। আর যে ধার্মিক উত্তর যদি উচিত না কয়, নরকে গমন তার জানিবে নিশ্চয়। মহাভাবে লিপ্ত হয় কহিলাম সার, ধর্মসভা যথা তথা এত পাপাচার। এত বলি মহাবলী করে সভাজন, মহারঙ্গে যুদ্ধ করে নন্দেরও নন্দন। মনেরও আনন্দে হরি ক্রীড়া মল্ল ক্রীড়া করে, ঘোররবে দুই ভাই নির্ভয় অন্তরে। মাল ষাট মারি মল্ল পছু পছু ধায়, চটপট শব্দ শুনি চাপড়ে রোগায়। সমজল ললাটেতে বহিল তখন, বিন্দু বিন্দু খর্মে ভিজে শিশু নিবদন। পদ্মপত্র পরিজল শোভিত যেমন, সেই মতো শোভিতেছে শ্রীকৃষ্ণ বদন। মহাক্রোধে বীরগণ কাঁপিতে লাগিল, দুই চক্ষু দোহাকার লোহিত হইল। এই রূপ মল্ল সহ ভাই দুইজন, ঘোরতর যুদ্ধ করে সহাস্যবদন। রমণী সকলে তাহা করি দর্শন, সপ্রেম অন্তরে সবে কহিল তখন। আহ কিবার উপর আসি কর দর্শন, কত ভাগ্য ধরে সেই বৃন্দাবন বন। মহাভাগ্য যুক্ত সেই পুণ্যেরও আধার, যার করে হরি সতত বিহার। উচ্চারণ করে হরি আনন্দ অন্তরে, তাহা হতে কর কেবা বলভাগ্য ধরে। পরম পুরুষ সেই পরম কারণ, করিল অদ্ভুত লীলা না যায় বর্ণন। বলরাম সহ আর সখাগণ সঙ্গে, পুণ্যভূমি বৃন্দাবনে খেলে নানা রঙ্গে। সেই পদ অনুক্ষণ গোপীসে বা করে, নাহি পায় সেই পদ যতে অমরে। যে পদ সুবিধে ইচ্ছা করে মহেশ্বর, যত যুগ অনশনে যুগ যত যুগী বর। এক মনে ভাবে সদা কৃষ্ণের চরণ, ও সেই পদ কভু প্রাপ্ত নাহি হন। কত পুণ্য করে সেই ব্রজের রমণী, কৃষ্ণপদ সেবে তারা দিবস রজনী। ধন্য সেই বৃন্দাবন কত পুণ্য তার, নিরন্তর পরে পদ রহে যার। কৃষ্ণ পদামৃত পান করে অবিরত, পূর্বে যত পপ তপ করে ব্রজনারী যত। সেই পুণ্যে শ্রীকৃষ্ণের দেখে অনুক্ষণ, কত পুণ্য করেছিল ব্রজবাসী জন। মনোহর রূপ সদা নয়নেতে হেরে, নিরন্তর দেখে সেই মদন চাঁদেরে। কত রূপে কৃষ্ণপতি করে নিরীক্ষণ, মুখে কৃষ্ণ নাম সদা করে উচ্চারণ। কত রূপে কৃষ্ণ নাম কীর্তন করিছে, কৃষ্ণ নামামৃত পানে অন্তর ভরিছে। কৃষ্ণ প্রেম কৃষ্ণ চিন্তা কৃষ্ণ গুণগান, গোপী যত বিরত করে কৃষ্ণ ধ্যান। চিন্তা ধ্যান অত সব কৃষ্ণ নাম সার, কৃষ্ণ ছাড়া গোপী সবে হ্যারে অন্ধকার। সদা নাম গান করে শ্রী কীর্তন শ্রবণ, বেণুরবে মুগ্ধ সবে হয় অনুক্ষণ। প্রাত সন্ধ্যা দুই কাল শুনে বেণুরব গোপী সবে করই উৎসব। গোচারণে যায় কৃষ্ণ দেখে গোপীগণ, আনন্দ অন্তরে করে কৃষ্ণ দর্শন। হেন মতে গোপী যত সদা সুখেরত, ব্রজনারীগণ হায় পুণ্য করে কত। কত ভাগ্য গোপিকার কহিতে কি পারে, কৃষ্ণ রূপ নিরীক্ষণ করে বারে বারে। যখন গোপীনাথ কৃষ্ণ গোপী পানে চায়, আনন্দ সাগরে গোপী ভাসিয়া বেড়ায়। ধন্য ধন্য গোপকুল ব্রজের যুবতী, পৃথিবী মাঝারে তারা অতি ভাগ্যবতী। কৃষ্ণপতি তাহাদের নিয়োজিত মন, কৃষ্ণ রং সঙ্গ লাভ তারা করে অনুক্ষণ। এই মতো নারীগণ কত কথা বলে, ঘন ঘন কৃষ্ণ মুখ নিরখে সকলে। পরে হরি মনে মনে করিল বিচার, এখন উচিত হয় শত্রুর সংহার। তবে ভগবান তথা শত্রু নিধরে, পূর্বর বিচরেন দুই ভাই আনন্দিত মনে। চানুর কৃষ্ণের সহ যুঝিছে প্রচুর, বলরাম সহযুদ্ধে মুষ্টিক সুর। দোহাসনে দুইজন মহাযুদ্ধ করে, কৃষ্ণ অঙ্গ স্পর্শে অতি কাতর অন্তরে।
মহাক্রোধে চৈত্যবর চানুর তখন তাহার অঙ্গেতে করে ভীষণ প্রহার। কৃষ্ণঙ্গে মুষ্টাঘাত করে দৈত্যবতী, কিঞ্চিত বেদনা নাহি পাইল শ্রীপতি। দৈত্যের প্রহারে ভীত নহে শ্রীকেশ, তবে ধরিলেন চানুরেরও কেশ। কেশে ধরি চানুরের ঊর্ধ্বেতে তুলিল, মহাক্রোধে ধরি তারে ঘুরাতে লাগিল। কুম্ভাকার চক্র যথা লয় বিঘূর্ণন, সেই মতো ঘুরি দৈত্য ছাড়িল জীবন। মৃত দৈত্য ভূমিতলে হইল পতন, চূর্ণিত হইল অস্থি দেখে সর্বজন। পর্বত প্রমাণ বীর পড়ে ভূমিতলে, পড়িল চানুর দেহ সেই সংস্থলে। তাহা দেখি মহাবীর দেবশঙ্কর সন মুষ্টিক পদিতে তবে করিল চিন্তন। দুই আঁখি রক্তবর্ণ কবি কাপে কায়, মহাকবি মুষ্টিকেরে মারে এক ঘায়। মারিল চাপড় তার এক বক্ষস্থলে, কাঁপিতে কাঁপিতে বীর পড়ে ভূমিতলে। বিষম চপেটা ঘাতে অস্থির তখন, ঝলকে ঝলকে রক্ত রুধির তখন দমন। সেই রণস্থলে দৈত্য প্রাণ ত্যাগ করে, প্রলয়ের কালে যথা মহাবৃক্ষ পড়ে। তদন্তর নরবর করহ শ্রবণ, মহাকায় মল্ল তথা আছে সর্বজন। কোট নামে মল্ল সেই ভীষণ দর্শন, মুষ্টিকি নিহত দেখি বর্ণিত লোচন। তা দেখি বলরাম কম্পিত অধরে, মুষ্টিক প্রহার তবে বাম হস্তে করে। সেই মুষ্টাঘাতে কোট ত্যাজিল জীবন, তদন্তর মল্ল শল্য আইল তখন। তাহারে মারিল তথা ভাই দুইজন, এই রূপে মল্ল গণে করিল নিধন। পড়িল সে মল্লগণ সেই সঙ্গস্থলে, ভয়ার্ত হইয়া মল্ল পালায় সকলে। পলাইয়া মল্লগণ জীবন রাখিল, চারিদিকে হাহাকার শব্দ যে উঠিল। তবে কৃষ্ণ বলরাম প্রফুল্ল মনেতে, ব্রজ শিশুগণ সবে লইয়া সঙ্গেতে। মহারঙ্গী রণস্থলে রাচিতে লাগিল, বিষমরণের বাদ্য বাজিয়া উঠিল। বাজিল বিষম বাদ্য বিষম শিরুল, চারিদিকে হাহাকার হয় গণ্ডগোল। বলরাম সহ কৃষ্ণ আর সখাগণ, নাচিতে লাগিল সবে করি নিরীক্ষণ। সভাসন দুইজনে প্রশংসিল কত, অংশ ভিন্ন সকলেতে আনন্দিত রত। হর্ষমনে সভাজন কহিল তখন, মহাবীর রাম ও কৃষ্ণ ভাই দুইজন। সুখদেব কহে রাজা করহ শ্রবণ, তারপরে কি করেন ব্রজের জীবন। দেখিল মরিল যবে সব মহাবীর, ভয়েতে সকল লোক হইল অস্থির। মহাকায় কংসরায় হইল চঞ্চল, ভয়মতি হয় অতি হৃদয় বিকল। চারিদিকে অন্ধকার করে দর্শন, যেদিকে নিরিখে দেখে নন্দের নন্দন। চারিদিকে অমঙ্গল দর্শন করে, মহাভয় মূর্তি সম্মুখে বিচরে। ব্যাকুল হৃদয়ে কংস হইল তখন, বাদ্য ভাণ্ড মহারোল করে নিবারণ। কংসের অজ্ঞায় সবে নিস্তব্ধ হইল, চরগণে সম্বোধিয়া কহিতে লাগিল। শুন যত দূতগণ বচন আমার, মম আজ্ঞা পাল করে সবে সত্তর এবার। মহাবলবান এই দেবকী তনয়, বধিল দারুণ হস্তি মহাকুবলয়। বধিল সে মহামল্ল সাক্ষতে সবার, অতএব সাবধান হইবে এবার। আসিয়া নগর মাঝে কার্য করিল, বড় বড় বীরগণে অক্লেশে মারিল। স্থির নাই হয় প্রাণ তাহা দর্শনে, শীঘ্র বিদায় শীঘ্র কর ভাই দুইজনে। শীঘ্রই মথুরা হতে করহ বাহির, আকুল অন্তর প্রাণ নহে মোর স্থির। ব্রজ হতে আসিয়াছে যত গোপগণ, বলে কাড়ি লহ সবে সবাকার ধন। সংহার করহ নন্দ আদি গোপগণে, শীঘ্র গতি বসুদেবে বদহ জীবনে। অগ্রসেন দেবকীরে বাঁধিয়া এক্ষণে, অস্ত্রাঘাতে দোহাকারে বদহ জীবনে। অবাক্য শীঘ্র করি করহ পালন, সত্তরেতে সবার বদহ জীবন। অন্যথা করিবে মম বাক্য যেই জন, তা সবারে পাঠাইব সমন ভবন। কংসের বচন শুনি দেব দামোদর, ভীষণ আকার তবে ধরিল সত্তর। পদদৃষ্টি চারিদিকে করে নিরীক্ষণ, উচ্চ মঞ্চে কংসরাজে করে দর্শন। দেখিলেন বসিয়া আছে মঞ্চের উপর, এক লম্বে উঠিলেন দেব দামোদর। দর্শনে কংসরাজ ব্যাকুলিত মন, চতুর্দিকে অন্ধকার করে দর্শন। জীবন রাখিতে তবে উপায় ভাবিল, মঞ্চপুরী মহারাজ অমনি উঠিল। খড়গ চর্ম ধরি রায় সক্রোধ সকারে, গাইল বিষম বেগে কৃষ্ণ বুধিবারে। তুলিল বিষম খড়গ প্রহার কারণ, তারাগতি যদুপতি করিল ধারণ। কংসের কেশিতে ধরিল শিচর্ম সহতারে ভূতলে ফেরিল। যেমন শিকারী পক্ষী পাব কেতে ধরে, সেই মতো কংসরাজ ধরিল সত্তরে। মহাসর্পে যেই মতো ধরে খগপতি, সেই মতো কংসরাজ ধরে শীঘ্রগতি। তখন কংসের কৃষ্ণ করিল ধারণ, মাথায় কিরীট কষি হইল পতন।
তবে হরি মহাক্রোধে হরি কংসবরে নিক্ষেপ করিল তার ভূমির উপরে। ভূতলে পড়িল কংস না রহে চেতন, বক্ষে যাবে বসিলেন দেবনারায়ণ। বিশম্ভর মূর্তি করে কংসের বক্ষতে ঘোর অন্ধকার, কংস ধরিল চক্ষেতে ক্ষুধার্ত খিচুড়ি যোতা। মত্ত গজবরে সেই মত কংসরাজে দামোদর ধরে। যেই কালে কংসরাজ ভাবে নারায়ণ, সেই দেবরক্ষে মোরে শ্রীমধুসূদন। মনে মনে নারায়ণে ডাকিতে লাগিল, আর্তনাদ করি নিভ জীবন ত্যাজিল। মহাকায় কংসরায় ছাড়িল জীবন, সম্মুখে জগন্নাথ করে দর্শন। চতুর্ভুজ নারায়ণে নয়নে হিরিল, পুষ্পরথে স্বর্গপথে তখনই চলিল। পরীক্ষিত কহে তবে সুখদেব প্রতি, সন্দেহ ভঞ্জন মোর করহ সম্প্রতি। কৃষ্ণটি পুছিল যে মথুরা ঈশ্বর, সাক্ষাৎ দেখিল হরি পুরুষ প্রবর। চতুর্ভুজ রূপে তারই দিল দর্শন, পুষ্পরতে স্বর্গপথে করিল গমন। হেনগতি হলো তার কোন পুণ্য ফলে, সেই কথা কহদেব শুনি কৌতূহলে। সুখদেব কহে শুনো ওহে নরবর, বড় পুণ্য সেই মথুরা ঈশ্বর। যেদিন হইতে কৃষ্ণ জন্মে ধরা পড়ে, সেই দিন হতে কৃষ্ণ চিন্তা করে। মনে মনে কৃষ্ণরূপ ভাবে অনুক্ষণ, সর্বদা কৃষ্ণের রূপ করয়ে চিন্তন। খাইতে শুইতে কংস চিন্তা করে সার, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান ভাবে অনিবার। অনুক্ষণ বনমালী ভাবে মনে মনে, কংসরাজ গতি হেন কলহ হয়েছে কারণে। এইরূপে কংসরাজ পাইল মোচন, পরে তার অষ্টভ্রাতা ধাইল তখন। কঙ্কন নাগ্রোধ ভাই আয় আদি অষ্টজন, ভাতৃমিত্র হেরি সবে অরুণ লোচন। সাক্ষাৎ হেরিয়া সবে রাজা রাজা নিধন, অসি চর্ম লইল কোপে হাইল তখন। রামকৃষ্ণ দুইজনে করিতে সংঘাত, মহাবীর সবে ছাড়ে করে হুঙ্কার। মহাকবি প্রহঙ্কিত করি কবলবর, দুই আঁকি রক্তবর্ণ ধাই দৈত্যবর। তা দর্শনে রাম ক্রোধ সহকারে, মারিল সে দৈত্যগণে অসির প্রহারে। ছিন্নতরু সমূহ সবে ভূমিতলে পড়ে, মহাবতে বৃক্ষ যথা সেই মতো করে। সিংহ যথা মৃগগণে হেলায় সংহারে, সেই মতো বলদেব বলিল সবারে। শূন্য পথে দেবগণ আনন্দে মগন, সবে করে রাশি রাশি পুষ্প বৃষণ। বাজিল অমর বাদ্য আকাশমণ্ডলে, কত স্তুতি করে তথা দেবতা সকলে। অমর কামিনীগণ নাচিতে লাগিল, কৃষ্ণ গুণ গান হিসেবে উন্মত্ত হইল। অংশের যতেক বাণী দৈত্যকুল বালা, দৈত্যবর মৃত্যু হেরি হইল তলা। সকলে মিলিয়া তারা করে হাহাকার, বিলাপ করিয়া তারা আসে মোল্লাগার। ভাগবত কথা অতি শ্রবণ সুন্দর, সুবোধ রুচিল গীত শুনো সাধুনর। ইতি কংসবধ। আজ এই পর্যন্ত। আগামী পর্বে শুনতে পাবেন কংসজয়ের বিলাপ। ওং পরমাত্মনে নমঃ। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মনে নমঃ।